والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক। বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দুটি আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আমরা নিজেদিকে মুসলমান বলে দাবি করেছি। এখন হিন্দুস্তানের মাটিতে ইসলামের নয়, ভারতের মাটিতে ইসলামের অবস্থা বড় নাজুক। নাজুক মানে বুঝেন আপনারা? নাজুক মানে হচ্ছে সূক্ষ্ম। এমন কিছু সূক্ষ্ম, আওয়াজটাকে এরকম করে বাড়া কমা করছে কেন? এমন একটা সূক্ষ্ম জিনিস যেটা সামান্য টাচ হলেই ভেঙে যেতে পারে। এইরকম হালতের ওপরে আমরা ভারতে দাঁড়িয়ে আছি। কেন? একটা কুশক্তি কাজ করছে, ইসলাম বিরোধী একটা শক্তি কাজ করতে চাইছে যে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাও, দাঙ্গা লাগাও। ইসলামকে কিছু মানুষকে লেলানো হচ্ছে। কুকুরকে দেখবেন, আপনি যদি পাড়ার কুকুরের মারামারি লাগাতে চান তা বেশি নয়, এই মাদ্রাসায় যে রান্না হয়েছে না, এই হাড্ডিগুলো তুলে নিয়ে গিয়ে খালি এখানে ফেলি দেন, দেখুন 10টা কুকুর মারামারি লাগবে। লাগবে না? লাগবে না? লাগবে। ভারতে কিছু মানুষ, কিছু কুত্তা বেরিয়েছে, তাদেরকে হাড্ডি ফেলছে। কিসের হাড্ডি? ইসলাম বিরোধী কথা বলো, রসুলকে গালি দাও, কোরআনকে গালি দাও, মুসলমানকে গালি দাও, তারা রাজনৈতিক ফায়দা তুলবে সেখান থেকে। নিয়ত করুন ইনশাআল্লাহ আমরা এরকম কোন শক্তিকে কাজে লাগতে দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। তার একটা মূল সূত্র বলে দিই। অনেকজনের মনে মনে হবে কেউ আমাদিকে গালি দিচ্ছে, আমাদের রসুলকে গালি দিচ্ছে, আপনি কি তার ধর্মকে গালি দিবেন? ইসলাম নিষেধ করছে না।
গালি দিতে পাবেন না। যেমন উদাহরণস্বরূপ বলি, খ্রিস্টানরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আমরা কি হযরত ঈসা মাসিহকে গালি দিতে পারবো? যে দিবে তার ঈমান নষ্ট হয়ে যাবে, আমি বলে যাচ্ছি চ্যালেঞ্জ ছুড়ে। যে দিবে তার, সে বেঈমান হয়ে যাবে ঈসা মাসিহকে কোনো মুসলিম গালি দিলে। কেন? কোরআনে আছে ওয়ান নবিয়্যিন, যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এইগুলো যে আল্লাহর পাঠানো দূত এবং পয়গম্বর, এটা বিশ্বাস করতে হবে মুমিনকে। ঈমানের মধ্যে আছে এই অংশটা, ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এরা নবী। তাই আমরা মুসা নবীকে গালি দিতে পারবো না, ঈসা নবীকে গালি দিতে পারবো না, কিন্তু আমরা এইটুকু বলতে পারবো, এতটা বলার অধিকার আছে যে খ্রিস্টানদের রব কটা? কথা বলেন না? ওদের প্রভু কটা? তিনটে। কটা বললাম? তিনটে। এক, ওরা আল্লাহকে বিশ্বাস করে। দ্বিতীয় নম্বর, ঈসা মসিহ এবং তার মা মারিয়াম। আহলে কিতাব তারা ছিল খ্রিস্টানরা, কিন্তু সেই দিনে আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে যেদিনে তারা বলেছে ঈসা হচ্ছে আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। যেহেতু ঈসা নবীর বাপ ছিল না, আল্লাহ বিনা বাপে পাঠিয়েছিলেন হযরতে মারিয়ামের গর্ভে। কাকে? ঈসা মাসিহকে। এইখানে আল্লাহ এমনি পাঠাননি, বড় দৃষ্টান্ত দিয়েছেন দুটো। এক হচ্ছে পৃথিবীর মানুষ যেন না ভাবে, যেমন আপনাকে বলে দিই, অনেকজনার রাগ হবে যে 2 বছর বাচ্চা হচ্ছে না, 3 বছর বাচ্চা হচ্ছে না। মানুষ যেন আল্লাহর উপরে ভরসা করে দাওয়া করে, দোয়া করে। দাওয়া মানে হচ্ছে ওষুধ পানি, ডাক্তারি কোনো প্রবলেম থাকলে দোয়া মানে হচ্ছে আল্লাহর কাছে কাঁদা, আল্লাহ তুমি আমাকে নেক সালে আওলাদ দান করো। কথাটা বুঝে এলো না? এলো না? দুটো জিনিস, দাওয়া আর দোয়া। আপনি দাওয়া করছেন চলবে, কিন্তু বর্তমানে আপনাদের দিনাজপুরের খবর জানি না, কলকাতায়, আমার বর্ধমানে, বীরভূমে কিছু লোক বেরিয়েছে, তাদের তাবিজে ছেলে হচ্ছে। হ্যাঁ, আপনারা কি বলছেন? বলছে আমার কাছে এসব তাবিজ দিলে ছেলে হয়ে যাবে। তো এই জায়গা থেকে বাঁচাবার জন্যে আল্লাহ তাআলা এইরকম ধরনের কয়েকটা দলিল দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর প্রথম মানব, আল্লাহ যাকে সৃষ্টি করলেন, তিনি কোনো মায়ের পেটে গর্ভ ধারণ করেছিলেন? আল্লাহ তাআলা নিজে তৈরি করলেন। হযরতে ঈসা মাসিহ, তিনি বিনা বাপে এলেন। আল্লাহ বুঝাতে চাইলেন আমি আল্লাহ ইচ্ছা করলে বাপের প্রয়োজন পড়বে না, আমি আল্লাহ বিনা বাপী সন্তান দিতে পারি। ওই জন্য কোরআন শুনেলেন একটা। যাদের মনে হচ্ছে যে মৌলভী সাহেব আপনি যতই বলেন তাবিজ ব্যবহার করে বাচ্চা হবে, তাবিজ নিলে বাচ্চা হবে, মেয়ের হাতে তাবিজ বাঁধলে ছেলে হয়ে যাবে, তারা কোরআন শুনেলেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা 3য় পারায় আল্লাহ বললেন, হে নবী বলে দাও, মায়ের গর্ভে আমি আল্লাহ বাচ্চা দান করি, আমি আমার ইচ্ছা মতো আকৃতি দিই, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। আমি কারোর পরামর্শে কাজ করি না। আমরা এতদিন শুনে এলাম, আপনি যদি ডাক্তারকে গিয়ে বলেন ডাক্তার সাহেব আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, ডাক্তার কি বলে? ওষুধটা নিয়ে গিয়ে তোর বইয়ের হাতে বেঁধে দিবি। কথা বলে না? বলে খাবি, ঠিক কি না? বানতে দেয় না, খাবে। এবং তোমার স্বামীর প্রবলেম আছে নাকি, আপনার বীর্য চেক করবে প্রবলেম আছে নাকি, তো সেই মতো ওষুধ দিবে ডাক্তারে। কিন্তু অবাক হয়ে যায়, স্বামী স্ত্রী মিলামিশা করবে না, হাতে তাবিজ বেঁধে দিবে, তাবিজে ছেলে হয়ে যাবে। অবাক ব্যাপার। আমার মাদ্রাসায় আমার 11,000 টাকা বেতন। এখন আমার এলাকায় প্রচুর রাইস মিলের মালিক আছে, মুসলিমদের কথা বলছি, অনেক মুসলিম। আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব রাইস মিলের মালিক, আমার মাদ্রাসার ক্যাশিয়ার রাইস মিলের মালিক।
তো আমার মাদ্রাসার অনেকগুলো মেম্বার আছে, রাইস মিলে মালিক, তারা যদি আমাকে এসে বলে যে হুজুর বরকতের একটা তাবিজ দেন, সে দিনে 1 লাখ টাকা ইনকাম করে আর আমি মাসে 11,000 পাই, তা বরকতের তাবিজটা তার প্রয়োজন না আমার আগে প্রয়োজন? আমার আগে প্রয়োজন। তাহলে কোথাও একটা মিস্টেক হচ্ছে। মিস্টেকটা কি? সে যখন 1 লাখে বরকত বুঝতে পারছে না, আর আমি যখন 11,000-এ বরকত বুঝতে পাচ্ছি, জানতে হবে তার চলার পথ ভুল আছে। কথাটা বুঝে এলো? একটা মানুষ 30,000 টাকা রোজগার করে, স্কুলের টিচার, 60,000 বেতন পায়, তার সেই টাকার মধ্যে বরকত নেই। সে তাবিজ খুঁজে বেড়াচ্ছে কি করে টাকাটা আমার জমে যায়। আর যে মৌলবি দিচ্ছে তার মসজিদে মাদ্রাসায় বেতন 4,000 5,000, তার প্রয়োজন পড়বে আগে না 60 আগে পড়বে? সে নিতে আসছে ওই 5,000-এর মৌলবির কাছে, তাইলে তোর থেকে দামটা মৌলবির বেশি, যেহেতু সে কারুর কাছে যায়নি যে ভাই আমার 11,000 বেতন, তো তাবিজ দাও তো জানো 11টা 50 হয়ে যায়, হবে? বড় দুঃখের বিষয়। না, বরকত মানে এটা নয়। বরকত মানে হচ্ছে মাসে 5,000 রোজগার করেছো, আপনি যদি দিনের উপরে প্রতিষ্ঠিত থাকেন। শুনেলেন, যারা বেনামাজি আছেন কান খুলে শুনবেন, আল্লাহর রসুলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে আল্লাহ কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, কোনোদিন কমি পাবেন না। আপনি রোজগার করছেন 50,000, জীবনে হারামখোর নামাজ পড়ে না, কিন্তু মুসলমান দাবি করে বসে আছে। রোজগার করছে 1 লাখ, জীবনে নামাজ রোজা করে না, নিজেকে মুসলমান বলে দাবি করছে। রসুলের হাদিস হচ্ছে, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আমার ভাই, বড় দুঃখের সঙ্গে বলছি, হিন্দুস্তানের মাটিতে যারা চাইছে একটা অপর শক্তি কাজ করার, তারা কোনোদিন কামিয়াবি লাভ করবে না। কোরআনকে মিটাতে চাইছে, ইসলামকে মিটাতে চাইছে। আমি গত 1 মাস আগে একটা ভিডিও দেখলাম, আমাদের আসামের মুখ্যমন্ত্রী, সে ডাইরেক্ট मीडिया के बोलचे मैं चाहता हूं इस्लाम मिट जानी चाहिए, मैं मिटा दूंगा इस्लाम को, करुणा की तरह मिट जानी चाहिए। मैं तो कहूंगा मेरे यार, मेरे दोस्त, आपको इतिहास के बारे में पता नहीं। दुनिया के इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। আর আপনারা কি মনে করছে